Sir, তুই তো ডকুমেন্টারি করবি আর কি 5 সেকেন্ড লেখা মনে ইথিওপিয়ান না ইথিওপিয়ান এয়ারলাইন্স সামনে হে আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং এই দেশের জনগণের উপর আপনার বিশেষ রহমত ও বরকত নাজিল করুন। ব্যাংকন 16 এর নৌ সদস্যগণকে জাতিসংঘের দায়িত্ব পালন শেষে যত পরিজন ছেড়ে বাংলাদেশ হতে দীর্ঘ 1 বছরের জন্য আমাদের এই নৌ সদস্যরা মোতায়েন হতে যাচ্ছে। যে কোনো মানুষের জন্য এটা একটা চ্যালেঞ্জিং কাজ। আবার আমরা সবাই মহান আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা সকলেই যেন নিরাপদে থাকেন, তাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, আরো উজ্জ্বল করতে পারে। এর বাইরে আমি কন্টিনেন্টের চট্টগ্রাম ত্যাগ উপলক্ষে সকলকে এখানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবগত আছেন, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা জাতিসংঘের অধীনে অস্থিতিশীল পরিস্থিতিতে বিরাজমান বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। পার্টিকুলারলি এই ব্যাংকন কন্টিনেন্ট 2010 সাল থেকে আমরা দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আমরা ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন, ইন শর্ট ইউনিফিল লেবাননে আমাদের পার্টিসিপেশন আমরা কন্টিনিউ করে যাচ্ছি। 2010 সাল থেকে আমরা এখানে আমাদের জাহাজ মোতায়েন রয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের বর্তমানে 15টি কন্টিনজেন্ট মিশন শেষ করছে এবং এই কন্টিনজেন্টটি বাংলাদেশ কন্টিনজেন্ট 16 হিসেবে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সংগ্রামের ক্রু হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন লেবাননে গমন করতে যাচ্ছে। এই কন্টিনজেন্টটি টোটাল সদস্য সংখ্যা 110 জন। এর ভিতরে 25 জন নৌ সদস্য গত 19 নভেম্বর কমার্শিয়াল ফ্লাইট যোগে লেবাননে গমন করে এবং আজকে অবশিষ্ট যে 85 জন তারা আজকে আমাদের ইউএন চার্টার ফ্লাইটে করে লেবাননে গমন করবে ইনশাআল্লাহ। বিগত 2006 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে লেবানন উপকূলবর্তী ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ প্রতিরোধের জন্য একটি বহুজাতিক বাহিনী নিয়োজিত হয় এবং একটি মেরিটাইম টাস্ক ফোর্স গঠন করা হয়। বর্তমানে 5টি দেশের 5টি নৌবাহিনী জাহাজ এই মিশনের মেরিটাইম টাস্ক ফোর্সের অংশ হিসেবে ওখানে মোতায়েন রয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করে থাকে। ফলে বাংলাদেশ নৌবাহিনী তথা সমগ্র বাংলাদেশের সুনাম অর্জনে জাতিসংঘের অধিভুক্ত বিভিন্ন দেশের কাছে আমাদের সুনাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য দেশের শান্তিরক্ষা বাহিনীর কাছে বাংলাদেশের শান্তিরক্ষীরা এখন পেশাদারিত্বের রোল মডেল হিসেবে